আসসালামু আলাইকুম সবাইকে, অবস্থা কেমন আছেন? 1 কেজি দুধ নিয়ে নিলাম এখানে। তো নিয়ে নিচ্ছি অল্প করে 2 মুঠ চাল। তো 2 মুঠ চাল নিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখানে চিনি ব্যবহার করব সবার লাস্টে। চালটাকে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেখেন হয়ে গেলে শুকিয়ে নিতে হবে পানি ঝরিয়ে। মজাদার পায়েস তারপরে রান্না করব। তো এটাকে ভালো করে, যে তোমার সময় নেই, টিস্যু দিয়ে আমি চালের পানিটাকে যখন শুকিয়ে শুকিয়ে নেব। যাবে তখন আমি মিক্সি দিয়ে মিক্স করে নেব। একদম গুঁড়ো করব না, এটাকে জাস্ট হালকা ভাঙা করব, হালকা ভেঙে নেব। তো এটা যখন সুজির মতো হয়ে যাবে তখন অল্প করে এখানে আমি নিয়ে নিচ্ছি। এটাকে একটু এটা ঘি হচ্ছে ঘি, স্মেলের জন্য, কিশমিশ কাজু একটু এগুলোকে গ্রামের হালকা করে জন্য ভেজে নেব দিয়ে লাস্টে দেব। দেওয়ার জন্য। তো আমি অল্প অল্প করে, এবার আমার দুধটা হয়ে দুধটা গেছে তো হয়ে গেছে আমার বলকানো। বলক। অল্প অল্প করে একটু একটু চালগুলো করে, দিয়ে দেবো, একবারে একবারে দেওয়া ঢাললে যাবে না, চালগুলো আমার দলা একটু একটু পাকিয়ে করে যাবে। দিতে হবে অল্প আর অল্প করে লাড়তে হবে। ঢালতে হবে এবং নাড়তে হবে। যেহেতু আমার আরেক হাতে ফোন, তাই আমি ভালো করে দেখাতে পারছি না। তো এখন আমার পায়েসটা চাল হয়ে গেলে দেওয়ার পরে নাড়তে থাকবো, নাড়া চালটা দেওয়া দেওয়ার পরে বন্ধ করা যাবে বন্ধ না, করা যাবে না, যাতে একদম আমি দলা না নাড়তে থাকবো পাকায়। নাড়তে থাকবো। যখন আমার চালটা পায়েসটা হয়ে গেছে গেছে, তখন দেখেন কত সুন্দর একটা হয়েছে। ভালো একটা স্মেল এখন আসবে। পরিমাণ মতন সবার লাস্টে সুগার আমি অ্যাড করব। চিনিটা অ্যাড করব। যখন আমার রান্নাটা হয়ে যাবে, নামিয়ে ফেলবো, তখন চিকেন চিনিটাকে অ্যাড ট্রাইপড করে যতটুকু পরিমাণ যে হয়ে খেতে গেল, পারে, মজাদার চিনির পায়েস। পরিমাণটা ততটুকু। এখানে আমি মাপ করে দেইনি। তো আমি আজকে শেয়ার চিনিটাকে করব মিশিয়ে মজাদার নেওয়ার পরে দেখেন আমার পায়েসের পায়েসটা রেসিপি অনেক সুন্দর সবার হয়েছে সাথে নিচে কিভাবে এটাকে লাগিয়ে। বানালাম। তারপরে আমি খুবই মজাদার, এখানে সবাই ট্রাই করে দেখবেন। ওই ভাজা কিশমিশ রেস্টুরেন্টের কাজুগুলো দিয়ে আইটেমে দেবো।